ভারত পাকিস্তানের দ্বন্দ্ব শেষ হবে কবে? ভারত পাকিস্তানের দ্বন্দ্বের অবসান হবে কবে? রাজনীতিকের প্রেক্ষাপটটা ভারত পাকিস্তান একদম ক্রিকেটে নিয়ে আসলো, যেখানে ক্ষতিগ্রস্ত হলো আমার আপনার মতো ভারতীয় যারা ক্রিকেট লাভার আছে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, কারণ ভারতের ক্রিকেট রাজনীতিটা এমনভাবে মাঠে পর্যন্ত গড়াইলো যেখানে পাকিস্তান পুরো বঞ্চনীয়। সেখানে পাকিস্তানের লিজেন্ডরা একের পর এক ভারতকে একদম তুলোধুলো করে ছাড়ে দিচ্ছে যে এর দায় নাকি সম্পূর্ণ ভারতের, এর দায় নাকি সম্পূর্ণ ভারতীয় মিডিয়ার, এর দায় নাকি ভারতের সরকারের। শুধুমাত্র ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান রাজনীতি এবং ইন্ডিয়ার যে কিছু মিডিয়া আছে তাদের কারণে ইন্ডিয়া পাকিস্তানের দ্বৈরত্ব এখন আর দেখা যাবে না। তাদের কারণে ইন্ডিয়া পাকিস্তানের যে সিরিজগুলো আছে সেই সিরিজগুলো থেকে দর্শকরা বঞ্চিত। এবং সেইখানটায় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ঘিরে যে একটা জড়া কল্পনা থাকে সেটাও নাকি আস্তে আস্তে নিভে যাচ্ছে। আইসিসি সব থেকে বেশি লাভবান হয় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে, এটা আমরা সবাই জানি। যে কারণে আইসিসি ইভেন্টে ইন্ডিয়া পাকিস্তান সবসময় তাদের ম্যাচগুলোকে এমনভাবে আইসিসি প্রেজেন্ট করে যে প্রত্যেকটা স্লটে মনে হয় একটা করে স্পন্সর আইসিসি পেয়ে থাকে। কিন্তু এই পর্যায়ে এসে এবার ইন্ডিয়া পাকিস্তানের দ্বৈরথ, ইন্ডিয়া পাকিস্তান কাশ্মীরের যে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা থেকে ইন্ডিয়া ফুললিভাবে পাকিস্তানকে দোষারোপ করতেছে, যার ফলে তারা যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে কখন যদি একটু খালি কেউ পা পিছলায় তাহলে আমার মনে হয় যুদ্ধ লেগে যাবে। যদিও মন থেকে প্রার্থনা করি, মন থেকে দোয়া করি যেন কোনোভাবে এই যুদ্ধ না লাগে, কারণ আমরা সুন্দর পৃথিবীতে একটা সুন্দর পৃথিবী চাই এবং সেখানে ক্রিকেট আমাদের আবেগ, ক্রিকেট আমাদের ভালোবাসা। আমরা সবাই চাই ভালো ক্রিকেট খেলে ভালো করে বিশ্বের মধ্যে ক্রিকেটের একটা ফুটবলের থেকেও বড় উপরে যাওয়ার জন্য। সেখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের ভূমিকা অনেক বেশি থাকবে, কারণ জন্মের শুরু থেকে বা জন্মের পর থেকে যখন ক্রিকেট বুঝতে শিখছি এই দুই দলের খেলা দেখতেই বুঝছি। এই দুই দলের ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, এরপর আপনার অলরাউন্ডিং যে একটা পারফরমেন্স আছে এই দুই দলের দেখেই ভাই আমি শিখছি। আমার মনের ভিতরে এই দুই দলের জন্য অনেক রেসপেক্ট আছে। কিন্তু সেইখানে এই দুই দলের দুই দিকের জনপ্রিয় ক্রিকেটাররা একের পর এক তর্ক এবং বিতর্ক জড়িয়ে কেন আমাদের মতন ক্রিকেট লাভারগুলার মনটাকে নষ্ট করে দিচ্ছেন আমি বুঝি না। এই যেমন গতকালকে একটা টপ শোতে দেখলাম পিটিভির, সেখানে ফাহিম আশরাফ এবং মোহাম্মদ হাফিজ এবং মোহাম্মদ ইউনুস ছিলেন ওইখানে। তারা বলতেছে কি মানে ইউসুফ ইউহানা, হ্যাঁ ইউনুস খান না, হ্যাঁ ইউসুফ ইউহানা ছিল, যিনি পরে ইউনুস হয়ে যায়। তো তিনি সেখানে একটা জিনিস বলতেছিল যে ইন্ডিয়ার স্বৈরাচারিতা, ইন্ডিয়ার নিজেদের মধ্যে একটা যে দ্বন্দ্ব, ইন্ডিয়ার নিজেদের মধ্যে একটা অহংকার, যার কারণেই পাকিস্তানের ক্রিকেট আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই দুই কারণের ফলে, বিশেষ করে ইন্ডিয়ার রাজনীতির ফলে, মোদী সরকারের ফলে ইন্ডিয়া পাকিস্তানের দ্বৈরথটা নষ্ট হয়ে গেছে। দুই দেশের রাজনীতির কারণে আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয় না। আমরা যখন একটা সময় খেলছিলাম তখন ইন্ডিয়া পাকিস্তান ভাইয়ের মতো খেলছি। ক্রিকেট মাঠ ছিল উত্তেজনা, চায়ের টেবিল ছিল গরম, পড়ার টেবিল পর্যন্ত গরম, মায়ের পেটে শিশুরাও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখার জন্য পাগল হয়ে থাকতো। কিন্তু এখন এই প্রেক্ষাপটে ইন্ডিয়া এবং পাকিস্তানের ধর্ম অনুভূতিতে যোগ দিয়ে ইন্ডিয়ার একক অহংকারের কারণে আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নষ্ট এবং ধ্বংসের পথে, যার ফলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আর দেখা যাচ্ছে না। সো ইউনুস খান আরও বলছে যে ভাই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে যেখানে আইসিসি লাভবান হয়, ক্রিকেট বিশ্ব লাভবান হয়, দুইটা দেশ লাভবান হয়। কিন্তু এইখানটায় ইন্ডিয়ার এককচারিতা এমন একটা অবস্থায় ফালাই দিছে যেখানে পাকিস্তানের ক্রিকেট তো ক্ষতিগ্রস্ত হইতেছে, ইন্ডিয়ান ক্রিকেটেও পাকিস্তানের একটু জনপ্রিয়তা কমে গেছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে যুদ্ধের একটা আসন্ন ভাব নিয়ে ইন্ডিয়ার মধ্যে পাকিস্তানের সমস্ত প্রকার চ্যানেল, সমস্ত প্রকার ইউটিউব, সমস্ত প্রকার পেজ কিন্তু নষ্ট হয়ে গেছে। যার ফলে হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তানের যত প্রকার আপডেট আছে আপনারা আমার কাছে জানতে পারবেন। যারা রান আউটে আছেন তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটি দেখতে, কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে, যেন সবাই নিউজগুলো জানতে পারে। সো সেইখানটায় তিনি আরও জিনিসটা অ্যাড করছে এই কারণেই যে ইন্ডিয়া পাকিস্তানের দ্বন্দ্ব যদি অবসান ঘটে তাহলে লাভবান হবে দুটি দেশ, লাভবান হবে ক্রিকেট বিশ্ব, লাভবান হবে হ্যাঁ আমাদের যে ক্রিকেটাররা আছে তারা, এবং ক্রিকেট প্রেমীরা এই দুই দলের দ্বৈরথ্য দেখতে পারবে। সো অবশ্যই আমি এর সাথে একমত, আপনারা অবশ্যই একমত হবেন, কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আমাদের আবেগ, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আমাদের ক্রিকেটের জন্ম, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থেকে আমরা ক্রিকেটীয় উত্তেজনা পেয়ে থাকি। সো রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।